সুধা পান করলেন। তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। আমরা প্রত্যেকেই জন্ম থেকে ঋণের বোঝা মাথায় নিয়ে থাকি। এটা যেমন রাষ্ট্রের ক্ষেত্রে, তেমনি যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। জন্মসূত্রে আমরা কার কার কাছে ঋণী থাকি? প্রথমত মা বাবা, যাদের মাধ্যমে আমরা এই পৃথিবীতে এসেছি, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং এই দয়ার কারণে তাদের ঋণ পরিশোধ করা যায় না। যদি সদ্গুরুর দীক্ষা দিয়ে দেওয়া যায় সেই জন্মদাতা পিতামাতাকে, তবে তারা যদি উদ্ধার হয়ে যায় ইষ্টকেন্দ্রিক হয়ে, তবে তার ঋণের কিঞ্চিৎ শোধ হয়। আমরা ঋণী কার কাছে? প্রকৃতির কাছে। যে পরিবেশে, যে প্রকৃতিতে আমরা জন্মগ্রহণ করেছি, বিধাতা আমাদের খাবার জুগিয়েছেন মায়ের বুকে, সেই বিধাতা জন্মদাতা, তার প্রতি আমরা চিরঋণী। যে প্রকৃতি থেকে আমরা অক্সিজেন গ্রহণ করেছি, যে পরিবেশ থেকে আমরা বেঁচেছি, বেড়েছি, তাদের প্রতি আমাদের ঋণ, কৃতজ্ঞতা, ঋণ পরিশোধের ইচ্ছা থাকা দরকার। এত ঋণী আমরা, ঋণ পরিশোধ করব কি করে? প্রকৃতিতে কি থাকে? গাছপালা, কীট পতঙ্গ, পশু পাখি, সকলেই আমাদের পরিবেশকে সঠিক রাখার জন্য ভূমিকা আছে। নোংরা আবর্জনা খেয়ে নেয় কাক, পাখি। অক্সিজেন সাপ্লাই দেয় গাছ। তাই সকলের কাছে আমরা ঋণী। আমরা এত সব ঋণ পরিশোধ করব কিভাবে? কিভাবে ঋণ মুক্ত হব? শ্রী শ্রী ঠাকুর বললেন, সবার সব ঋণ পরিশোধ হবে কখন জানো? এক কথায়, ইষ্ট সেবা যদি ঠিক ভাবে করা যায়, তার ভেতর দিয়ে সবার ঋণ শোধ করা যায়। কারণ ইষ্ট সেবা মানেই মূর্ত মঙ্গলের সেবা, অর্থাৎ বাস্তব লোকমঙ্গলের সেবা। কারণ তার প্রেরণাতেই মানুষের মধ্যে লোক কল্যাণ গজিয়ে তোলা যায়। আর সেই লোকমঙ্গলের জন্য লোকের মঙ্গলই নিজ মঙ্গলের প্রসূতি। তাই এমন লোক চাই যে সদা সর্বদা লোক কল্যাণে ব্রতী। তুমি যদি মানুষের জন্য সবসময় মঙ্গলকর কিছু করতে থাকো, আর সেই মঙ্গলকর কিছু করার যোগ্যতা লাভের মূলে যদি কেউ থাকেন, সে তার ফলে পরম পিতার বিশেষ করুণা লাভ করবেন, তাতে কোনো সন্দেহ নেই। শাস্ত্রে বলে, সদ্গুরু লাভ করলে ত্রিকোটি কুল উদ্ধার হয়। এবং সদ্গুরু লাভের মানে শুধু দীক্ষা নেওয়া নয়, সদ্গুরু তোমাকে পেয়ে বসবেন যখন, অর্থাৎ মানুষকে ভূতে পায়, কিন্তু সদ্গুরুতেও পায়। সদ্গুরু ছাড়া চলা ফেরা, ওঠা বসা, নিশি দিন রাত্রে, শয়নে স্বপনে, কথা বলতে জাগরণে, সদা সর্বদা তদ্গত চিত্ত হয়ে চলা, তাকে বলেই সদ্গুরুতে পাওয়া, একেবারে ভূতে পাওয়ার মতো। এইটা হলে তখন মানুষ সদ্গুরুমুখী হয়ে চলে। তখন ইষ্টভৃতি পঞ্চযজ্ঞ যথাযথভাবে করতে শেখে। আর এই পঞ্চযজ্ঞ পরিপূরণে অনেক ঋণ পরিশোধ হয়। তাছাড়া শ্রেষ্ঠ দান ধর্মদান। যার যে ভাব থাকে সেই ভাবেরই বিচ্ছুরণ হয়, বিকশিত লাভ করে। তাই ভেতরে মূলো খেলে মূলোর ঢাকার ওঠে, রামকৃষ্ণ ঠাকুর বলতেন। তাই ভেতরে যদি আমার ইষ্ট ভাব থাকে, রঙিন হয়ে থাকে, তবে আমার সান্নিধ্যে যারা আসবে তাদের ইষ্টের কথা, ইষ্টের সান্নিধ্য লাভ করবে তারাও, এবং তারা উপকৃত হবে। এইভাবে যখন আমি জনকল্যাণের জন্য, সকলের কল্যাণের জন্য ইষ্টমুখিনতা
প্রয়াস চালিয়ে যাব, যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার, তখন আমার প্রকৃতি, আমার পরিবেশ, আমার আশেপাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই উপকৃত হবে। তখন আমার প্রকৃতির ঋণ শোধ হতে থাকবে। সত্যিকারের শ্রদ্ধার পাত্র হওয়া যাবে কিভাবে? আমরা মানুষ প্রত্যেকেই শ্রদ্ধা পেতে চাই, সকলের কাছে সম্মান পেতে চাই, কিন্তু এর জন্য কি করতে হবে? ঠাকুর বলছেন, মানুষের শ্রদ্ধার পাত্র হওয়ার মতলব নিয়ে যদি তুমি শুধুই ঘোরো, আর কখনো মানুষের শ্রদ্ধা আকর্ষণ করতে পারবে না। আদর্শের প্রতি শ্রদ্ধা যদি তোমার অটুট না থাকে, সেই শ্রদ্ধায় যদি তোমার চাল চলন কথাবার্তা আচরণকে নিয়ন্ত্রণ না করতে পারে, তবে সেই শ্রদ্ধা অধ্যুষিত চরিত্র নিয়ে আদর্শের তৃপ্তি কামনায় যদি তুমি প্রতিটি মানুষের আদর্শনুগ সেবায় আত্মনিয়োগ করো, তাহলে তুমি মানুষের সত্যিকারের শ্রদ্ধার পাত্র হয়ে উঠবে। আদর্শনুগ সেবার মধ্যে আছে সত্তানুগ সেবা, তা দিয়ে মানুষের সত্তা পুষ্ট হবে, সে প্রকৃতই লাভবান হবে এবং তুমিও লাভবান হবে তাদের দিয়ে। তারা তোমার সম্পদ হয়ে উঠবে, ভাববে বলবে অমুকদার দৌলতে আমি জীবনের পথ খুঁজে পেয়েছি, উনি যা করেছেন তার তুলনা হয় না। এই ভাব নিয়ে মানুষ ভেতর থেকে শ্রদ্ধা উপচে পড়বে। আমাকে শ্রদ্ধা করো, আমাকে শ্রদ্ধা করো বলে শ্রদ্ধা অর্জন করা যায় না। তাই মানুষই হচ্ছে সম্পদ, মানুষের সেবা করো। এইভাবে মানুষ উপায় করতে হয়। মানুষের সাত্ত্বিক কল্যাণ, অন্তরের থেকে মানুষের সেবা দিতে হয়। এর চাইতে বড় জীবিকা আর কিছু হতে পারে না। সাত্ত্বিক কল্যাণের মধ্যে কিন্তু সত্তা সঙ্গত সর্ববিধ কল্যাণ নিহিত আছে। তাই এক ছিল ব্রাহ্মণ, সে বিপ্রের কাজ নিয়ে থাকতো। তাই ব্রাহ্মণ ও বিপ্রের এত সম্মান একসময় আমাদের দেশে ছিল। পরে যখন বিপ্র ব্রাহ্মণের কাজ নিয়ে থাকে না, তখন সে তার সম্মান হারাতে শুরু করলো। তাই আমার কর্ম, আমার চালচলন আমার শ্রদ্ধা এনে দেয়। শ্রী ঠাকুর বললেন, সত্যিকারের শ্রদ্ধার পাত্র যদি তোমরা হয়ে উঠতে চাও, তবে ইষ্টকেন্দ্রিক হয়ে ওঠো। আমরা সাধারণত গ্রামে ঘরে দেখতে পাই যে বেশিরভাগ ক্ষেত্রেই তফসিল জাতি, আদিবাসী এই শ্রেণীর মানুষ একটা লাল টুঙে মা মনসাকে সিঁদুর লেপে মাথায় করে ঘুরে বেড়ায়, আর তখন তাকে সাধারণ মানুষ প্রণাম করে এবং পয়সা দেয়। সে জাতি দেখে না, বর্ণ দেখে না, বংশ দেখে না, কারণ তার মাথায় মা মনসা আছে। একটু ঝেড়ে দাও, আশীর্বাদ করে দাও, এই নাও বলে 1 টাকা 2 টাকা 5 টাকা দেয়। কিন্তু যেই মুহূর্তে সে মা মনসাটাকে মাথা থেকে নামিয়ে রেখে দেয়, সাধারণ পাবলিকের মতো হেঁটে যায় রাস্তায়, তখন তাকে কেউ একটা পয়সাও দেয় না, প্রণামও করে না। আমাদের মাথাতেও যদি আমরা সত্যিকারই পুরুষোত্তম পরমাত্মা, যুগাত্মা, যিনি সকল কিছুই স্রষ্টা, সকলের মালিক, সকল গুরুর গুরু, তাকে মাথায় নিয়ে চলি, মানুষ আমাদের মাথায় নিয়ে চলবে। যখন আমরা তাকে মাথা থেকে নামিয়ে দিই, তখন আমাদের কেউ মানে না। তাই শ্রদ্ধা অর্জন করতে গেলে ইষ্টপ্রাণ হতে হবে। সবকিছুর কেন্দ্রবিন্দু এক জায়গায়, সব সমস্যার সমাধান এক জায়গায়। ছেলেপিলের পরকাল ঝরঝরে হয় কিভাবে? ঠাকুর বলছেন, ছাওয়াল পাওয়ালের মাথা অনেক সময় ঠিক থাকে, কিন্তু আমরাই ঠিক রাখতে দিই না। পারিবারিক চালচলন যদি ঠিক না হয়, তবে ছেলেপিলের পরকাল ঝরঝরে হয়ে যায়। ওদের সামনে মা বাবা কখনো ঝগড়া করে,
কখনো অশ্লীল কথা বলে, কখনো অশালীল আচরণ করে। এমন বাড়িতে মা বাবার এই আচরণ ঝগড়া দেখলে সেই ছেলেপিলেরা অকালেই নষ্ট হয়ে যায়। ছেলেপিলে হয়তো মায়ের পক্ষ নিল কেউ, আবার মেয়ে হয়তো বাবার পক্ষ নিল। এভাবে তাদের কড়া শাসন শুকিয়ে গেল। মা যদি সেই সময় রুখে না দাঁড়ায়, উনি আমাকে বকবেন না তো কে বকবে? তুমি কেন তোমার বাবাকে বকছো? উনি তো আমাকে বকবেন। তোমার এতখানি স্পর্ধা হয় কি করে? অশ্রদ্ধামূলক কথা বলছো যে তোমার বাবাকে? যাও ক্ষমা চাও। এমনতর বলে যদি মেকআপ না নিতে পারে, মাও যদি উল্টোটি বলে, বাবাও যদি উল্টোটি বলে, মায়ের পক্ষ নেওয়া বা বাবার পক্ষ নেওয়া, এটাতে নিজেদের গর্বিত বোধ না করে, দলাদলি না করে, সঙ্গে সঙ্গে তাদের এই পক্ষপাতিত্ব দুষ্ট ভুলটাকে ধরিয়ে দেওয়া এবং ক্ষমা চাইয়ে দেওয়া, তাতে উভয়েরই মঙ্গল হয়। তাই গোল্লায়ের হাত থেকে কিছুটা বাঁচানো যায়। এই ভবসমুদ্র কম্পাস কি? আমাদের এই সমাজ সংসারকে বলা হয় ভবসাগর। তো প্রত্যেকটা সাগরে জাহাজ দিক নির্ণয় করতে চারিদিকে যখন জল আর জল, তার জন্য একটা কম্পাস থাকে। আর কম্পাস মেরু নির্ণয় করে দেয়, উত্তর দক্ষিণ মেরু। এই কাঁটা কম্পাসটা তাই সমুদ্রের জাহাজের ড্রাইভারের কাছে অবশ্যই থাকে। তা ভবসাগরের কম্পাস পাস করতে গেলে, এই ভবসাগর পার করছি আমরা, তার জন্য আমাদের কম্পাসটা কোথায়? ঠাকুর বললেন, ভব সমুদ্রের কম্পাস হলো ইষ্ট স্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠা। এই কাঁটা ঠিক রাখলে মানুষ বিপথে যাবে না। পরিবেশ ঠিক থাকবে। কুশল কৌশলী চলন মানে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা মুখর চলন। তাতে মানুষ একঘেয়ে হয় না। যেখানে যখন যেমন যতটা প্রয়োজন, ঠিক মূল ঠিক রেখে তার বুদ্ধি বিপত্তি এড়িয়ে চলে নিজের মঙ্গল এবং অপরের মঙ্গল সাধন করতে পারে। আর এই চলনার মধ্যে অহংকৃত অনমনীয়তা খুব কমই থাকে। যে সে কঠোরও হতে পারে, আবার কোমলও হতে পারে। যেখানে যেমন প্রয়োজন সে ততটাই তার উদ্দেশ্য সাধনের জন্য। উদ্দেশ্য তো একটাই, ইষ্ট প্রতিষ্ঠা। ইষ্ট পুরুষ যিনি, মূর্ত মঙ্গল বিগ্রহ যিনি, তার প্রীতি প্রতিষ্ঠার জন্যই আমাদের যা কিছু করা। তাই তার কোনো টের থাকে না। সে হয় সহজ সরল, সহানুভূতি, মহাবুদ্ধিমান। কৃত্রিমতা ঢাকা থাকে না। তার গতিভঙ্গিমা হয় অবাধ, উন্মুক্ত, সাবলীল। এক কথায় তার ব্যক্তিত্ব হয় মনোমুগ্ধকর। তার চাল চলন দেখে মনে হয় ছবি তুলে রাখি। কথাবার্তা শুনে মনে হয় গ্রামোফোনের রেকর্ডের মতো, যেন বারবার শুনি, যেন বিবেকের জাগরণ ঘটে যায় তার কথাতে। এমন চুম্বক আকর্ষণীয় কথাবার্তা, শিল্পকলা বিজ্ঞান দুই যেন মিশে থাকে তার প্রত্যেকটি কথায়, চলন চরিত্রে। এই হচ্ছে ভবসাগরের কম্পাস, ইষ্ট স্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠা। তবেই সাগর পার হওয়া যাবে, অথবা দিকভ্রষ্ট হয়ে যাবে। কেমন ভালো মানুষ হতে হবে আমাদের? মিনমিনে ভালো মানুষ হলে চলবে না। ভালো মানুষ হতে গেলে কল্যাণ বুদ্ধির দ্বারা প্রলুব্ধ হয়ে শক্তিমান হয়ে উঠতে হবে, সুকৌশলী হতে হবে, দক্ষ যোগ্য হতে হবে, পরাক্রমী হতে হবে, যাতে বিরুদ্ধ শক্তির কাছে পরাভূত না হতে হয় কোনো অবস্থাতে। এর জন্যেই হিসাব করে চলার কথা। জগৎটা বড় জটিল, পঙ্কিল। এর পাকে পাকে চোরাগুপ্তা অনেক বিপদ লুকিয়ে রয়েছে প্রত্যেক পদক্ষেপে। সেগুলিকে এড়িয়ে চলতে হবে আমাদের। কে শেখাবে?
বিপদ পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেয়। সেই জন্যে ভালো মানুষ হতে গেলে আগে ভালো গুরু, সদ্গুরু শরণাপন্ন হতে হবে। তবে সমস্ত চোরাগুপ্তা বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। এইগুলি এড়িয়ে চলা, নিয়ন্ত্রণ করা, প্রতিরোধ করার মতো বল, বুদ্ধি, কৌশল তিনি যোগান। তাহলে আমরা যে তার শিকার হয়ে পড়ব তাতে কোনো সন্দেহ নেই। আর সবসময় এটা একক করতে পারি না। অসৎ শক্তি সঙ্গবদ্ধ হয়ে আছে জগতে। ঢাল নেই, তরোয়াল নেই, তবুও নিধিরাম সর্দার। নিধি আমরা কাঠের বেড়াল। ঠাকুর বললেন, এবার আমি জ্যান্ত বেড়াল পেলাম না, তাই কাঠের বেড়াল দিয়ে শিকার ধরতে এসেছি। জ্যান্ত বেড়াল আর কাঠের বেড়ালের মধ্যে পার্থক্য কোথায়? যে বেড়ালের নিজস্ব চৈতন্য আছে, চাল চলন, কথাবার্তা, আচার আচরণ, ইষ্টপ্রাণতায় ভরপুর, তারা চেতন শক্তিতে ভরপুর। এবার কলিহত প্রাণে এখানে সাধু লোকের, সাধু পুরুষের অভাব। এখানে সকলে অচৈতন্য, এখানে সকলে প্রবৃত্তি প্রবর, এখানে সকলে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্যে উন্মত্ত, প্রবৃত্তির দাস। সেই অযোগ্য অপদার্থ লোকগুলোকে নিয়ে তিনি এবার শিকার ধরতে ইষ্ট অভিযান শুরু করলেন। আর তার শাসন ও সংশোধন করার আগে নিজেকে শাসন এবং সংশোধন করতে শেখালেন। আত্মশাসন, আত্মসংশোধন এর অভিজ্ঞতা যদি না থাকে, তবে অন্যকে আমরা কি শাসন করব, কি সংশোধন করব? আগে নিজে রণকৌশলী হয়ে চলো। তাহলে তুমি যত বড়ই ধুরন্ধর হও, যদি বড়ই শক্তিমান হও, নিজে আচরণ করো, উপদেশ বাক্য ছড়িয়ে বেড়াও, মানুষ তোমার সামনে কিছু না বললেও পরোক্ষ কিছু আলোচনা করতে ছাড়বে না। তাই তুমি আগে নিখুঁত খাঁটি মানুষ, সোনার মানুষ হও। কার দুর্গতি অবশ্যম্ভাবী? দুর্গতিতে ভোগে কারা? ইষ্টবিহীন যার চলন, টুকরো মিতেই তার মরণ। রূপ যৌবন সম্পন্ন নারীর যদি সতীত্ব বা নিষ্ঠনিষ্ঠা না থাকে, তাহলে তার দুর্গতি হবেই কি হবে। ইষ্ট নিষ্ঠাহীন তথাকথিত সদ্গুণ সম্পন্ন মানুষেরও তেমনতর দুর্গতি অবশ্যম্ভাবী। এই কাল বিধ্বস্ত জগতে যদি কোনো জিনিসের কার্যকরী মূল্য থাকে, তা হলো কালাধীশ যিনি, তার প্রতি অনুরাগ ও অনুগত্য। আর কিছুই কালের কবল থেকে মানুষকে বাঁচাতে পারে না। তাই সর্বশাস্ত্রে ভক্তির এত ভূয়সী প্রশংসা। কিং কুর্বন্তি গ্রহা সর্বে যস্য কেন্দ্রে বৃহস্পতি। শুধু ইষ্টনিষ্ঠ হও, সমস্ত দুর্গতি দুর্গ হয়ে আনবে জয়ের উন্নতি। তাই পরাণ পাগল করে রাখো শুধু ইষ্ট নেশায়, ইষ্টের প্রশংসায়। ভক্তি, কর্ম, জ্ঞান, এই তিনটি অবিচ্ছেদ্য অঙ্গ। কেন? কর্ম দিয়েই হোক আর জ্ঞান দিয়েই হোক, আর তার শরণাগতি সম্পূর্ণ হতেই হবে, তাতেই জয়যুক্ত থাকতে হবে। তৎসংরক্ষণে সক্রিয় আবেগ প্রচেষ্টা নিয়ে, তাহলে মানুষ কল্যাণের অধিকারী হবে। তাই বলছে, একেই বলে যোগ। ভক্তি যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ। এই যোগ না হলে বিয়োগ হয়ে যাবে। তাই যোগের সূত্র হচ্ছে অনুরাগ। অনুরাগ লেপন করে দাও, অনুরাগের আঠা লাগিয়ে দাও, তাহলে তোমার ভজন, পূজন, সেবন এর প্রতি মনের ইন্টারেস্ট বেড়ে যাবে। কর্মের আগে পাছে ছড়ানো আছে জ্ঞান। কর্ম করতে গেলেই মানুষের আগে জ্ঞানের প্রয়োজন। কিছু লোক ভাবে যে বিধিতে, কর্মে আমাকে কপালে যা ছিল তাই করছি,
না না, কপালে কিছু ছিল না। সব কপালের নির্মাতা তুমি নিজেই। তুমি যা করে রেখেছো তার ফল ভোগ করছো। দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না, তাই কপালের নামে চালিয়ে দিচ্ছ। আবার এখন যদি সব ভালো করে যাও ভবিষ্যতে ভালোই হবে, যদি খারাপ করো কপালে তোমার খারাপ ঝুলছে। সেই জন্যে পৃষ্ঠের প্রতি পুরো পরিপূরণ থাকলে, পরিপোষণ থাকলে, রক্ষণ থাকলে তবেই বিধি তোমাকে ঠিক ঠিক কর্ম করাবেন। আবোল তাবোল যা তা করলে হবে না। আবার কর্মনিশ্চিত অভিজ্ঞতা থেকে গজিয়ে উঠবে আরোতর বাস্তব জ্ঞান। তাই ভক্তি, কর্ম, জ্ঞান একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্কযুক্ত। ভক্তি এলেই কর্ম হয় ভক্তি অনুযায়ী, আর সেই অনুযায়ী জ্ঞান হয়। প্রত্যেকটি যোগের পক্ষে কি করতে হবে তা আমরা বুঝতে পারি না, সেই জ্ঞান আমাদের নেই। তার মানে আমি তাকে ভালোবাসি না, তার সঙ্গে যুক্ত নই। আমি যুক্ত আমার প্রবৃত্তির সঙ্গে। তবে এক একজনের অভিগমন এক এক রকম। কারো হয়তো কাজের দিকে ঝোঁক বেশি, সে কাজকর্মই পছন্দ করে। আবার কারো হয়তো ভাবাবেগের প্রতি, স্ফূর্তির প্রতি, এই জন্য নাম সংকীর্তন সে ভালোবাসে। কেউ হয়তো বুদ্ধিবিদ্বান, কেউ হয়তো ভাবাদর্শ পরিপক্ক। তাই এইসব রকমারি প্রকৃতিগত ঝোঁক আসে কোথা থেকে? সবটি কৃতকর্মফল, সঞ্চিত কর্মফল এবং প্রারব্ধ কর্মফল থেকে। কোনোটাই উপেক্ষা করার নয়। কর্মপ্রধান যে, সে আবেগ না থাকলে, রোধ করা থাকলেও কর্ম নীরস এবং নিষ্ফল হয়ে ওঠে। আবার আবেগ প্রধান যে, সে দেখে ইষ্ট স্বার্থ পূরণী কর্ম জ্ঞান না থাকলে তাকে দিয়ে ইষ্টের কোনো সুখ সুবিধা হয় না। আবার জ্ঞান তপস্বী যে, সে দেখে ইষ্টের জন্য আবেগ এবং কর্ম প্রচেষ্টা না থাকলে সব জ্ঞান মিথ্যা হয়ে যাবে। এইভাবে প্রত্যেকের হাড়ভাঙা পরিশ্রম সফল হয়। ভক্তি, কর্ম, জ্ঞান সমন্বয়ে সহজ মানুষ হয়ে ওঠা যায়। যদি অকপট হয়, সে তার ভক্তি, কর্ম, জ্ঞান কোনোটাকেই ফেলে দিতে পারে না, বরং পরস্পরের পরিপূরক। তাই ভক্তি, কর্ম, জ্ঞান অবিচ্ছেদ্য বলা হয়।